মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ওই দনপোতা জঙ্গল থেকে আবার তিনি বাড়ির পথে রওনা দিতেন। এ জানেনা, এ যুবকেরা, আমার দাদা পীরের ভক্ত মুরিদ গণেরা, মুজাদ্দিদে জামানকে মেরে দেবে, মুজাদ্দিদে জামানকে শেষ করে দেবে, মুজাদ্দিদে জামানকে মেরে দেবে। কালো মিয়া চক্রান্ত করলো। হুজুর যখন দনপোতা জঙ্গল থেকে আসবেন, আমি দনপোতা জঙ্গলে লুকিয়ে থাকবো। ওই হুজুর যখন আবু বকর যখন আসবে, আমি গাছের আড়াল থেকে বের হয়ে আবু বকরের মাথা থেকে ধর থেকে মাথাটাকে আলাদা করে দেব। আমার ভাইজানেরা, চিন্তা মোতাবেক কালো মিয়া লাঙ্গা তলোয়ার নিয়ে দনপোতা জঙ্গলে গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে, গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। হুজুর আমার যখন সুবহি সাদিকের সময় জ্যাকেটটা শেষ করে দিল, জ্যাকেটটা শেষ করে দেওয়ার পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা দিয়েছে, হুজুর আমার বাড়ির দিকে রওনা দিয়েছে। হুজুর যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, কালো মিয়া আস্তে 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 গাছের কাছ থেকে বের হয়ে হুজুরের লাঙ্গা তলোয়ার তুলেছে। হুজুরের গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দেবে, হুজুরকে মেরে দেবে, হুজুরকে শেষ করে দেবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে বলেন, আমার বান্দা যদি আমা হয়ে যায়, ওই বান্দার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়া, কালো মিয়া যখন লাঙ্গা তলোয়ার তুলেছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল যাও, চলে যাও, চলে যাও। আমার আবু বকরকে কালো মিয়া লাঙ্গা তলোয়ার তুলেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ পাকের হুকুমে ওই কালো মিয়া তলোয়ারটাকে লম্বা হয়ে শিখ হয়ে দাঁড়িয়ে রয়েছে, শিখ হয়ে গিয়েছে। ডাইনে যায় না, বামে যায় না, নিচু হয় না, নিচু করতে পারে না। আল্লাহ পাক তাকে শিখ করে দিয়েছে, তার সেন্স থেকে বুদ্ধিটাকে আউট করে দিয়েছে। মুজাদ্দিদে জামান এক কদম এক কদম এক কদম করে বাড়ির দিকে যায়। উনিও মুজাদ্দিদে জামানের পেছনে 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 বাড়ির দিকে যায়। মুজাদ্দিদে জামান কুতুবুল আলম যখন বাড়ির চৌকাটটা পার হয়েছে, কালো মিয়াও চৌকাট যখন পার হবে, পার হওয়ার সময় ওই লাঙ্গা তলোয়ারটা চৌকাটে বেঁধে গিয়ে কাট করে একটা আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদে জামান আর ভাবে চেয়ে দেখে, চিরপরিচিত আমার ভাই কালো মিয়া লাঙ্গা তলোয়ার ধরে আছে, আবু বকরকে মেরে দেবে। আমার আবু বকর সেদিনে কালো মিয়া কি বলেছিল, ও ফুরফুরার ভাই কালো মিয়া, ও আমার ভাই কালো মিয়া, আমি আবু বকর তোমার কাছে কি দোষ করেছি, আমি আবু বকর তোমার কাছে কি অন্যায় করেছি, তুমি আমাকে লাঙ্গা তলোয়ারটা তুলেছো, আমাকে মেরে দেবে, আমাকে শেষ করে দেবে। কালো মিয়া যখন আবু বকর হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে কালো মিয়া চোখ দিয়ে টস 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 করে পানি টোসা গড়িয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন, যখন তলোয়ারটা তুলেছেন আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জানেন না। আচ্ছা, আপনি বিশ্বাস করেন আল্লাহ পাক আমাদের বড় বড় এরকম বিপদ থেকে হেফাজত করেন? আল্লাহু আ'লাম আল্লাহ পাক আমাদের কি বিপদ থেকে হেফাজত করছে, আমরা সেটা যদি জানতাম, বুঝতাম, আল্লাহ শুকর করে পারতাম না। মুজাদ্দিদে জামান যখন এই কথা বললেন, কালো মিয়া চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আপনি যদি না ক্ষমা করেন আমার হাতটা যে শিখ হয়ে গেছে, এই হাতটা লাগবে না। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কালো মিয়ার হাতটা লেবে গেল। কালো মিয়ার সঙ্গে সঙ্গে আমার দাদা হুজুরের কদম দুটো জড়িয়ে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহির সম্মান আছে না নেই?
এমনি এমনি কি মুজাদ্দেদ করেছেন? তানার এই বাংলার জমিনে যতটা শিক্ষা আন্দোলনের ভূমিকা আছে, দেশ স্বাধীনের ভূমিকা আছে, মাদ্রাসা গড়ার ভূমিকা আছে, ঈমান রক্ষা করার ভূমিকা আছে, বাংলার মানুষকে টুপি পরা শিখিয়েছে, বাংলার মানুষকে দাড়ি রাখা শিখিয়েছে, তারপর তো আল্লাহ পাক তাকে মুজাদ্দেদ করেছেন। দরবারে ফরিয়াদ করে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা আমি আবারও বিচরণ করে 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 জেনাখোরের কাছে গিয়েছে, বেগনা নারীর কাছে গিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আমার উপরে ভর করে 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 তাসের আড্ডায় গিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আমার উপরে ভর করে 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 লোকের এমন করে লোকের উপরে জুলুম করতে গিয়েছে, আল্লাহ পাক পায়ের সমস্ত হিসাব নিয়ে নেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পায়ের হিসাব শুরু হয়ে যাবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের তাফসীরে আল্লাহ পাকের বান্দা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আপনাকে পা থেকে মাথা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে। আমাকে আপনাকে সমস্ত শরীরের পতঙ্গের হিসাব নেওয়া হবে। ও বাবাজি, আমার ভাইজানেরা, মারা যাব, মরে যাব, মারা যাব, মরে যাব, মারা যাব, মরে যাব, এটা নিশ্চিত। আল্লাহ পাকের রাসূল বলেন, যে বান্দা মায়ের রেহেম দেখেছে, যে বান্দা মায়ের পেট দেখেছে, ও বান্দার কবরের পেট দেখতে হবে। যে বান্দা মায়ের রেহেম দেখেছে, ও বান্দার জন্য কবরের রেহেম দেখতে হবে। আল্লাহ পাকের কোরআন জানান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়া জমিনের সমস্ত নাফসকে একদিন ডেকে নেওয়া হবে, আগে আর পরে। ও বাবাজি, আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, ডান দিকে আপনি সালাম পেয়েছেন, বাম দিকে সালাম ফেরাবে এর কোনো গ্যারান্টি নাই। দুনিয়া জমিনে এমন করে বাপ জল জীবন্ত বেঁচে আছে, তার সন্তানকে আল্লাহ পাক ডেকে নিচ্ছে। দুনিয়া জমিনে মা হায়াতে আছে, তার সন্তান চলে যাচ্ছে। দুনিয়া জমিনে বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই আগে চলে যাচ্ছে। দুনিয়া জমিনে বড় বোন বেঁচে আছে, ছোট বোন আগে চলে যাচ্ছে। দুনিয়ার আশার সিরিয়াল আছে, কিন্তু আমার আল্লাহ পাক যাওয়ার কোনো সিরিয়াল তৈরি করে না। দুনিয়া জমিনে যদি আপনি ঈমানদারের সঙ্গে চলাফেরা যদি না করেন, আখিরাতের প্রতি যদি অর্জন না করতে পারে, বাবাজি আপনার মৃত্যুটা কেমন হবে একটু বলে দিই শুনুন। যদি কোনো কাফের, কোনো বেঈমানের মৃত্যু হয়ে যায়, ওই বেঈমানের মৃত্যু হয়ে যাওয়ার পরে, ওই বেঈমানের মৃত্যু হয়ে যাওয়ার পরে বেঈমানের সমস্ত ফ্যামিলির লোকেরা, তার বিবিটা কাঁদতে লাগে, তার ছেলেটা কাঁদতে লাগে, তার বোনটা কাঁদতে লাগে, তার সন্তান সন্ততি গুলো কাঁদতে লাগে, আহা করে কাঁদতে লাগে, চিৎকার করে কাঁদতে লাগে। ও বাবাজি, আমার ভাইজানেরা, যদি কোনো মানুষ দুনিয়া জমিন থেকে ঈমানি খোরাক যদি না অর্জন করে, তার মৃত্যু হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ কাঁদবে, সমস্ত মানুষ জারি করবে, সমস্ত মানুষ হায় করবে। ওই মানুষটাও চিৎকার করে কাঁদতে থাকবে, ও আমার ছেলে, আমাকে কবরস্থানে একটু নিয়ে দেরি করে নিয়ে যাও। ওগো আমার প্রাণের বিবি,
আমাকে কবরস্থানে দিয়ে আসতে যেও না, একটু আমাকে ঘরে রেখে দাও, আর একটু দেরি করে রেখে দাও। সমস্ত আত্মীয় স্বজনের কাছে খবর চলে যাবে, সকলে একে একে হাজির হয়ে যাবে, তাকে গোসল দেওয়া হবে, কাপড় পরানো হবে, বিনা চাকার গাড়িতে ওঠানো হবে। ওই বেআমল কারনেওয়ালা বান্দা বন্দি তখন আব্বা জানের কাছে যাবে, ও আমার আব্বা জান, আমাকে একা কবরস্থানে নিয়ে যেও না। ও আমার আম্মা জান, আমাকে একা কবরস্থানে নিয়ে যেও না। ও আমার বড় ভাই, আমাকে একা কবরস্থানে রেখে এসেছো না। ও আমার বুবু জান, আমাকে একা পাঠিয়ে দিয়েছো না, আমাকে একা পাঠিও না। ওই বেআই কারনেওয়ালা বান্দাটা আব্বার কাছে যাবে, আম্মার কাছে যাবে, বড় ভাইয়ের কাছে যাবে, বড় বোনের কাছে যাবে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, চিল্লে 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 কাঁদতে থাকবে। হাদিসের ভাষায় পাওয়া যায় তার কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। সবার কাছে গিয়ে কান্না করবে, আব্বা জান, বউ জান, আমাকে দিয়ে আসতে যেও না, আমি একা কি করে থাকবো। সকলের কাছে কান্না করবে, সকলের কাছে তার রুহুটা যাবে, কিন্তু কোনো মানুষ তার রুহুকে বুঝতে পারবে না, তার কান্নার আওয়াজ শুনতে পাবে না। ও দুনিয়ার মানুষ, আত্মীয় স্বজন ভাই বেড়াদা বলবে, ও মাইয়াতকে নিয়ে আসা। আপনি যে দুনিয়া জমিনে যে বন্ধুর সাথে আড্ডা দিয়ে দিয়ে ফরজ নামাজ গুলোকে কাজা করেছো, ফরজ রোজা গুলো ছেড়ে দিয়েছো, ওই বন্ধুটা ওই দিনে বলবে তাড়াতাড়ি জানাজার নামাজ শুরু করো, তাড়াতাড়ি জানাজার নামাজ শুরু হয়ে যাবে, আপনাকে জানাজা দেওয়া হবে। আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে নিয়ে যখন কবরস্থানে নিয়ে যাবে, কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কবরস্থানে দুই দিকে দুইজন লাভবে, লাভার পরে যখন তাকে কবরস্থ করা হবে, কবরস্থ করার পরে ওই ছেলেটা আব্বা জানের মুখের দিকে চেয়ে চেয়ে বলতে লাগে, ও আমার আব্বা জান, আমাকে একা রেখে যেও না। ও গো আমার চাচা জান, আমাকে একা রেখে যেও না। ও গো আমার ভাই জান, আমাকে একা রেখে যেও না। এইরকম ভাবে বেকার নেওয়ালা আমলবিহীন লোক কাঁদতে থাকে, দুনিয়ার মানুষ শুনতে পাবে না। উপর থেকে দুইজনকে বগল দোয়ালি করে দুইজনকে তুলে নেওয়া হবে, আর কবরের উপরে আতালি দেওয়া হবে। মিনাগা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে যখন সমস্ত মানুষরা 41 পা অতিক্রম করে, 41 পা অতিক্রম করার পরে ওই কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। দুইজন ফেরেশতা এসে ওকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যদি বান্দাটা আমল করনে ওয়ালা হয়, দিনে 5 ওয়াক্ত আল্লাহু আকবার বলে যদি নামাজ করনে ওয়ালা বান্দা হয়, মান রব্বুকা বলার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা বলে দেবে, আমার রব হলো আল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। এই বান্দাটা যদি দিনের সঙ্গে সম্পর্ক রাখে, দিনকে মহাব্বত করে, কোরআন শরীফ পড়নে वाला হয়, কোরআন শরীফ জাননে वाला হয়, কোরআন শরীফকে মহাব্বত যদি করনে वाला হয়, ওনাকে যখন প্রশ্ন করা হবে মা দিনুকা, সঙ্গে সঙ্গে ওই বান্দাটা বলে দেবেন, আমার দিন হলো
ইসলাম। গজরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটা যদি আমার রাসূলের মহব্বত করনেওয়ালা বান্দা হয়, আল্লাহর রাসূলের হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর রাসূল বলেন ততক্ষণ তাকে প্রকৃত মুসলমান ইমানদার বলা যাবে না যতক্ষণ তার বিবি অপেক্ষা, তার বাপ অপেক্ষা, তার ছেলে অপেক্ষা, তার ঘর অপেক্ষা, তার জায়গা অপেক্ষা, তার সম্পত্তি অপেক্ষা, সমস্ত কিছু অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না মহব্বত করতে পারবে। যে বান্দা রাসূলের মহব্বত থাকবে, যে বান্দা রাসূলের প্রেম থাকবে, যে বান্দা রাসূলকে প্যার করবে, ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে ও মান নবিয়ুকা, আর আমার রাসূলকে দেখানো হবে আদার রাসূল এ আদমি কौन है पहचानते हो, সঙ্গে সঙ্গে যদি আশিকে রাসূল হয়, রাসূল প্রেমিক হয়, আমার রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে 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 ঘেসে ঘেসে বলতে থাকবে এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গজরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার ভিতরে যদি প্রেম থাকে সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে দেবে আমার রাসূলকে দেখে চিনতে পারবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি না চিনতে পারে তার জন্য রয়েছে ওয়াইল্লা মুকদুসুক, ধরা পড়ে যায় তাকে দুইজন ফেরেশতা নিয়ে দোজখে পৌঁছে দেবে। দোজখটা কেমন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতানেরা, ও আমার মায়েরা, চাচিরা, খালামারা, আল্লাহ পাকের জাহান্নাম শুনেছো? জাহান্নামটা কেমন হবে? জাহান্নামের আগুনটা কেমন হবে? জাহান্নামটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। জাহান্নামের আগুন রং হলো কালো। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, জাহান্নামের রং হলো কালো। আবার 1000 জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, জাহান্নামের রং হলো সাদা। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, জাহান্নামের রং হলো লাল। ও ভাইজানেরা, জাহান্নামের এক টুকরা আগুন যদি দুনিয়া জমিনে 7 আসমানের উপরে রেখে দেওয়া হয়, 7 আসমান ভেদ করে, 7 জমিন ভেদ করে আবার জাহান্নামের আগুন জাহান্নামে পৌঁছে যাবে। জাহান্নামের আগুন জাহান্নামে পৌঁছে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের চেহারাটা মলিন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, এই জিবরাইল, তোমার চেহারাটা কেন কালো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইমাত্র কেবলমাত্র আমি জাহান্নাম ভ্রমণ করে আসলাম। আল্লাহ রাসূল এবার জিবরাইলকে ধরেছে পাকড়াও করে, জাহান্নাম ভ্রমণ করেছো, জাহান্নামের একটু বর্ণনা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছে, জাহান্নামে যদি এক টুকরো আগুন দুনিয়া জমিনে ফেলে দেওয়া হয়, দুনিয়া জমিনে যদি ফেলে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে কোনো সবুজ লতা জন্মাবে না। জাহান্নামের এক টুকরো আগুন যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো সবুজ লতা জন্মাবে না। কে বলছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, ও ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু মসজিদে নববী শরীফে ওয়াজ নসিহত করে বারে 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 কবরের বর্ণনা করে শোনান, বারে বারে কবরের কথা বলেন, বারে বারে কবরের কথা মানুষকে ভাবান, সাহাবীদেরকে ভাবান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মক্কার কোন কবরস্থান দিয়ে যখন ঘেটে 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 যেতেন, ওই মক্কার কোন কবরস্থান যখন সামনে পড়ে যেত, হযরত উসমান দাঁড়িয়ে পড়তেন, দাঁড়িয়ে পড়ে জজ্জা 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 করে কান্না আরম্ভ করে দিতে। ও ভাইজানেরা, হাদিস শরীফের ভিতরে এসেছে এমন কান্না কাঁদতেন, এমন অনাজারি করতেন, এমন কান্না কাঁদতেন, হযরত উসমান গনি চোখ থেকে পানি টস টস করে পড়ে দাড়ি মোবারক ভিজে যেত, দাড়ি মোবারক ভিজে সিনা মোবারক ভিজে যেত, সিনা মোবারক খানা ভিজে যাওয়ার পরে হযরত উসমান গনি একটা সময় আসতো জমিনে দপ করে পড়ে যেতেন। সাহাবী ওর সাথী সঙ্গীতেরা হযরত উসমানকে তুলে মাথায় পানি দেয়, চোখে পানি দেয়। যখন সেন্সুলেন্স ফিরে পেল, হুঁশ ফিরে পেল, হযরত উসমানকে জিজ্ঞাসা করে, ও ভাই উসমান, তুমি কেন কবরের ধারে গেলে? এতটা ক্রন্দন করো, এতটা কান্না করো, এতটা ক্রন্দন করো। হযরত উসমান গনি বলতে লাগলেন, ও আমার সাথী ভাইরা, ও আমার সাথী ভাইরা, শুনে রাখো, আল্লাহ নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে বান্দা কবরে ছাড় পেয়ে যাবে, সে বান্দা মিজানে ছাড় পেয়ে যাবে, যে বান্দা মিজানে ছাড় পেয়ে যাবে, সে বান্দা ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে, সে বান্দা দয়ার জান্নাতি হবে। দুনিয়া জমিনে যদি ওই কবরে যদি যে বান্দা ধরা পড়ে যাবে, আসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, ফুলসিরাতে ধরা পড়ে যাবে। ও আমার সাথী ভাইরা, আমি যখন উসমান গনি কবরের ধারে আসি, আমার ওই আল্লাহ রসুলের কবরের বর্ণনা কথা মনে পড়ে যায়। আমি উসমান গনি আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমি উসমান গনি আর নিজেকে ধরে রাখতে পারি না, আমার চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। এ খবর আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর কানে তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা উসমান গনি কবর দেখলে তিনি বেহুশ হয়ে যান, কবর দেখলে তিনি ফিট হয়ে যান। কেন গো ফিট হয় না? আপনি বলেছে কবরে দেখি কবরকে সামনে রেখে এতটা ক্রন্দন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, ও বাবা উসমান গনি, তুমি কি কবরকে সামনে রেখে নিজেকে কান্না করো? কান্না করতে করতে কি বেহুশ হয়ে যাও? হযরত উসমান গনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরের কাছে যাই, আপনার আযাবের কথা, কবরের আযাব কথা, কবরে জাহান্নামের কথা আমি উসমান আমার মনে পড়ে যায়। আমি উসমান আর আমাকে ধরে রাখতে পারি না। আমি উসমান কখন কবরের কাছে বেহুশ হয়ে পড়ে যায়, আমি উসমান নিজে জানি না। ওই দিনে আল্লাহ নবীর সমস্ত সাহাবীদের ভরা মজলিসে হযরত উসমান গনিকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে এই কথা শোনার পরে আল্লাহ নবী হযরত উসমানকে ডাকলেন। ডাকার পরে হযরত উসমানকে ডেকে উসমানের মুখতে শুনলেন, শুনে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি সাহাবী দেখতে চাও? আল্লাহ নবী সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে, আমার উসমানকে দেখো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রসুলকে, রাসূলুল্লাহ
ওই মজলিসে কেন উসমান গনিকে জান্নাতি সার্টিফিকেট দিলেন? যে আল্লাহর রাসূল এটাই বোঝাতে চাইলেন, কবরকে যে বান্দা দেখে ভয় করবে ও বান্দার দ্বারা কোনোদিন বেশরিয়াতের কাজ হতে পারে না। কেন? যখনই সে তাসের আড্ডায় যাবে কবর তাকে বাধা দেবে, যখন সে সুদের কাছে যাবে কবর তাকে বাধা দেবে, যখন সে গাঁজার আড্ডায় যাবে কবর তাকে বাধা দেবে, যখন সে মদের আড্ডায় যাবে কবর তাকে বাধা দেবে, যখন বেগানা নারীর কাছে যাবে কবর তাকে বাধা দেবে, মৃত্যু তাকে বাধা দেবে, জাহান্নামের কথা তার মনে পড়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, দেখো যদি জান্নাতি সাহাবী দেখতে হয় আমার ওসমানকে দেখো। আমিও বলছি যদি কোনো বান্দা দুনিয়ার জমিন থেকে কবরকে দেখে ভয় করতে পারে বেশক সে জান্নাতি হবে হবে হবে। এখন কবরকে দেখে কজন ভয় করে? ছেলেরা বলেন আর মেয়েরা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এত কবরকে দেখে ভয় করতেন। কার স্ত্রী? আল্লাহর নবীর স্ত্রী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণরা কবরকে দেখে ভয় করতেন। ভয় করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা আল্লাহর রাসূলের বিবি। নসিবের দিক থেকে যদি দেখেন, কিন্তু তারা আল্লাহর রাসূল বিবি হওয়া সত্ত্বেও তারা কবরকে দেখে এতটা ভয় করতেন, এতটা ভয় করতেন, আমার রাসূলুল্লাহর বারে বারে জিজ্ঞাসা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এতটা কবরকে দেখে ভয় করতেন। একদিন রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আমি যদি আপনি আমাকে যখন রেখে আসবেন কবরে, আমি যদি ধরা পড়ে যাই, আমি যদি জবাব না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপায়টা কি হবে? কে বলছেন? আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাজিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর প্রথম স্ত্রী হওয়া সত্ত্বেও, জান্নাতের রানীর আম্মা জান হওয়া সত্ত্বেও তিনি কতটা কবরকে দেখে ভয় করেছেন। আর আমাদের প্রথমেরা কত কবরকে দেখে ভয় করে, কত কবরকে দেখে ভয় করে। আল্লাহ রাসূল বলছেন বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। জাহান্নামে 6টি কারণ নারীদের, তার ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে যেসব মহিলারা তাদের চুলটাকে খুলে পর পুরুষকে আকৃষ্ট করে, ওই মহিলারা প্রথম নম্বরে জাহান্নামে যাবে। হযরত আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম তো ভ্রমণ করেছেন, জান্নাত ভ্রমণ করেছেন, জান্নাতে কি দেখেছেন, জাহান্নামে কি দেখেছেন? আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি দেখতে পেলাম জাহান্নামে বেশিরভাগ নারী জাতিরা জাহান্নামের ভিতরে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা কতটা কবরকে ভয় করেছিলেন, আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যাওয়ার পরে সমস্ত লোক যখন আমাকে মাটি দিয়ে চলে আসবে, আপনি আমার কবর ছেড়ে আসবেন না। কে বলছে? খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে বলছে, স্বামীর কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন দাফন করা হবে, আমার দাফনের পরে সমস্ত লোক চলে আসবে, আপনি আসবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরাকে গোসল দেওয়া হলো, জানাজা দেওয়া হলো। সমস্ত সাহাবী কেরামরা জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে দিলেন। সমস্ত মানুষেরা তিন মুঠো মাটি দিলেন। সমস্ত মানুষেরা কবরটা
ছেড়ে দিলে সমস্ত মানুষরা কবরটাকে ছেড়ে দিয়ে যে যার বাড়িতে চলে আসবে, যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী নিজের বিবির কবর ছাড়ে না, আল্লাহ নবী নিজের বিবির কবর ছাড়ে না। বিবির মাথা দিকে দাঁড়িয়ে আছে হযরত আবু বকর, আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে হযরত উমর ফারুক, আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে হযরত উসমান গনি, আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার আল্লাহ রাসূল, আম্মা জান খাদিজা কবর ছাড়ে না। কিছুক্ষণ মধ্যে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী জমিনে হাঁটুখানা গেড়ে দিলেন, আল্লাহ নবী জমিনে হাঁটুখানা গেড়ে দিলেন, গেড়ে দিয়ে কবরের দুই দিকে মাটিটাকে দুই হাত দিয়ে সরাতে লাগে, দুই হাত দিয়ে সরাতে লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু দুই কবরের মাটি দুই হাত দিয়ে দুদিকে সরাতে লাগে। সাহাবীরা অবাক হয়ে গেল, কেন গো আমার রাসূলুল্লাহ কথা এরকম করে? কেন রাসূলুল্লাহ দুই দিকের মাটি সরান? কেন রাসূলুল্লাহ দুই দিকে মাটিকে সরিয়ে দেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু দুই দিকে মাটি সরাতে 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 আবার একটা সময় দেখা গেল আল্লাহ নবী নূরে সিনা মোবারক করা দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা বিবি নিজের বিবির কবরের উপরে চাপ দিতে লাগে, চাপ দিতে লাগে। আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, এ জিবরাইল যা, চলে যাও, আমার হাবিবের সিনা কবরে লাগিয়ে দিয়েছে, আমার রহমতের দরবারে জোশ মেরে গেছে। হযরত খাদিজাতুল কুবরা কবরটাকে আমি আল্লাহ পাক হুকুম দিলাম, আমার খাদিজার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। একবার জোরে বলুন। এই কচিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলুল্লাহর কাছে আবদার করে গেছেন, আপনি সবাই চলে আসবে, আপনি আসবেন না কেন? যদি মনে মন কেন্নেকিল সওয়ালে জবাবে ধরা পড়ে যায়, আমি খাদিজা আমার খবরটা ছোট হয়ে যাবে। আল্লাহর নবী যখন সমস্ত মানুষ চলে গেল, আল্লাহর নবী গেল না, কারণ মৃত ব্যক্তির ওসিয়াত মানাটা তার স্বামীর জন্য কর্তব্য। তিনি আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে আছেন, দেখছেন হালি খাদিজাতুল কুবরার কবরটা ছোট হয়ে আসছে। আল্লাহর নবী মাটিটা সরাতে লাগলেন। মাটি যখন সরাতে লাগলেন, মাটি সরিয়ে কাজ হলো না। আল্লাহর নবী নিজের সিনা মোবারক মাটির উপরে ঢেলে দিলেন। যখনই সিনা মোবারক ঢেলে দিয়েছেন, চাপ দিয়েছেন, রহমতের দরবারে আল্লাহ পাক জোশ মেরে আল্লাহ পাক বললেন, আমার খাদিজার কবরটাকে প্রশস্ত করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি হওয়ার পরেও এতটা কবরকে দেখে ভয় করেছে। তার কবরকে দেখে তার কবরে শাস্তি প্রথমে চালু হয়ে গেছে। হযরত জান্নাতে রানী নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরা, তিনিও আল্লাহর নবীর বেটি, ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মা জান, তিনি হওয়া সত্ত্বেও তিনি যখন মারা গিয়েছিলেন, তানার কবর খুঁড়েছিলেন হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমার কবর খুঁড়ে তিনি কবরটা ঠিক আছে কিনা, আমাদের সমাজে কবর খুলে অনেক মানুষ দেখবে শুয়ে দেখে যে কবর ঠিক আছে কিনা। হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু আনহু তিনি শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে দেখছেন কবর ঠিক আছে, আর বলছেন, এই কবর, তোর ভিতরে কিছুক্ষণের ভিতরে নবী নন্দিনী আমার রাসূলুল্লাহর একমাত্র বেটি জান্নাতি রানী বেটি ফাতেমা আসবে, জান্নাতীর যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের আম্মা জান আসবে। কবর তুই সাবধান, কবরের জবান খুলে গেল। এই আবু যার গফফারি, আমি কবর নবীজির বেটি চিনি না, আমি কবর জান্নাতীদের সরদারের আম্মা জান চিনি না, আমি কবর জান্নাতি গেটের স্ত্রী চিনি না, আমি কবর চিনি তার আমল, আমি কবর চিনি তার আমল। আল্লাহ রসুল যখন এই কথাটা কবর যখন জবাব দিল আবু যার গফফারিকে, আবু যার গফফারি আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠে ছুটতে লাগলেন। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর আমার একদিন
হুজুরের হজরাতে আছেন আমার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যখন হজরাতে আছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে আছেন, সফরতে বাড়ি আসলেন, বাড়ি এসে আম্মাজান আয়েশার দরজাটাকে ঠুকছেন, সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আম্মাজান আয়েশা দরজা খুলছে না। কেন? আম্মাজান আয়েশা দরজা খুলছে না। একবার সালাম দিলেন, দুবার সালাম দিলেন, তিনবারের মাথায় আমার রাসূলুল্লাহ দরজাটাকে ঠেলে ভিতরে ঢুকলেন। আল্লাহর নবীর সুন্নাতে নবাবী হচ্ছে প্রত্যেকটা মানুষ ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া। এটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাতে নবাবী। আল্লাহ নবী সালাম দিলেন। আল্লাহ নবী একবার সালাম দিলেন, আল্লাহ নবী একবার সালামের উত্তর আসলো না, দুইবার সালাম দিলে দুইবার সালামের উত্তর আসলো না, তিনবার সালাম দিলে সালামের উত্তর আসলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলে, দরজাটা খুলে যখন ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ নবী দেখতে পাচ্ছে তার প্রাণপ্রিয় ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার নামাজের পাড়িটা বিছিয়ে দিয়ে সিজদায় রত হয়ে জজ্জা 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 করে কাঁদে, জজ্জা জজ্জা করে কাঁদে।